হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, আর প্রত্যেক দিনই ছেলের পরীক্ষা আছে। তো সকালে পড়া থাকলে তো ভালো, আর যেদিন পড়া থাকে না সেদিন সাইকেল আর না হলে স্কেটিং শু নিয়ে দৌড়াদৌড়ি করে। তো ওর কাকার সঙ্গে ওর ঝামেলা হচ্ছে, তো এটা চলতেই থাকে বাড়ি। তো সাইকেল নিয়েই আলোচনা হচ্ছিল, আর এদিকে আমি বিছানা টিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাব স্নান ধান করে। তো দেখো এদিকে স্নান করে এসে ছেলেকে নিয়ে খেতে বসে গেছি, আর এদিকে মা রান্না করেছে পেঁয়াজকলি ভাজা, বাঁধাকপির ঘন্ট, ডাল সেদ্ধ আর চুনো মাছের চচ্চড়ি। তো সবাই সকালবেলা খেয়ে দিয়ে নিয়েছিল। তো আমি 12টা সাড়ে 12টার দিকে খেয়ে দিয়ে ওকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম। তো সকালের দিকে ভালোই রোদ উঠেছিল, হালকা, খুব যে ভালো তা না। আর যত বেলা যাচ্ছে তত অন্ধকার হয়ে আসছে। তো ওয়েদারটা একদমই ভালো না, মনে হয় বৃষ্টি হবে। তো এই টাইমটা তো এরকমই হয়, কখনো রোদ কখনো বৃষ্টি, আবার কখনো হাওয়া দেয়। তো ডিসেম্বর মাসটা এভাবেই যাবে। তো ছেলেকে নিয়ে এখন সেই রাস্তা দিয়েই স্কুলে যাচ্ছি। আর বুঝতেই পারছো 12:30 বাজে, তার মধ্যেই কীরকম অন্ধকার অন্ধকার কুয়াশা কুয়াশা ভাব। তো এটা হচ্ছে বুধবার দিনকার ভিডিও। আর যেহেতু আমার মা এসছে, তো মা চলে যাবে বাড়িতে, আজকে মামার বাড়ি রয়েছে। তো মনে মনে ভাবছিলাম যে মায়ের সঙ্গে একটু দেখা করব। তো দেখা যাক কি করি, আগে তো স্কুলে নিয়ে যাই, তারপর দেখা যাবে। তো এই এক টেনশান, বাড়ি থেকে কিছু পাওয়া যায় না বলেই যত টেনশান। তো অনেকক্ষণ বসে থাকার পরে 3টের দিকে ছেলের ছুটি দিয়ে দিয়েছে, তারপরে আর কন্টিনিউ ভিডিও করা হয়নি। তো ছেলে ছুটি দিয়ে দিয়েছে, তো ছেলেকে নিয়ে এখন যাচ্ছি মামার বাড়ি। তো স্কুলটা এমন জায়গায় যে আমাদের বাড়ির থেকে যেতেও যতটা টাইম লাগে, স্কুল থেকে মামার বাড়ি আসতেও ঠিক ততটা টাইম লাগে। এটা অন্য রাস্তা দিয়ে এসছি, তো এসে নেমে গেলাম পাকা রাস্তা, এখান থেকে একটু হেঁটে চলে এসেছি। দেখো এসে দেখি মা এখনও স্নান করেনি, এত বেলা হয়ে গেছে, গল্প করেই কাটিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, আর এখন মাসি খাবো না তাও জোর করে খেতে বসিয়ে দিল। তো রান্না হয়েছিল মাংস আর কি একটা ভাজি যেন। তো এদিকে মা বক বক করছে আর আমি ভিডিও করছিলাম। তো দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে মারও স্নান ধান করে রেডি হয়ে গেছে, মাও বেরিয়ে যাবে, সঙ্গে আমরাও বেরিয়ে যাব। তো এখন সন্ধ্যা লাগতে গেল, আর শীতের বেলা 5টা মানেই সন্ধ্যা লেগে যায়। তো এদিক দিয়ে মা চলে যাবে বাড়ি, আর আমরাও বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তবে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন আমার ফ্যামিলিতে অ্যাড হচ্ছ, তারা আমাকে একটু সময় দাও, আমিও অবশ্যই তোমাদের ফ্যামিলিতে যাব। তো আমরা একের অপরের সাথে যদি না থাকি, তাহলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। আর যারা অলরেডি আমার সাথে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত সাপোর্ট আর ভালোবাসাতে অনেক মনে জোর পাই। ভিডিও দেওয়ার ইচ্ছা না থাকলেও মনে হয় না ভিডিও দিই। এভাবেই পাশে থেকো বন্ধুরা, এটুকুই চাই তোমাদের কাছ থেকে। আর দেখো বাড়ি এসে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি। তো বাড়িতে নিয়ে এসেছিল বাবা দেশি মুরগি, তো সেটাই মা রান্না করছে। তো আমাদের বাড়িতে এইভাবেই হাতে মাখিয়ে রান্না করা হয়। তো খেতে তো খুবই ভালো লাগে, আর যেহেতু কাঠের জালে রান্না, তো খেতে তো অবশ্যই ভালো লাগবে। তোমরা যারা কাঠের জালে রান্না খাও তারা অবশ্যই জানো, আর যারা না খাও তারাও হয়তো জানো। তো ছেলের পরীক্ষা
ছেলেকে পড়াতে হবে, আবার মোবাইলেও সবার ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, অনেক দিন ধরে ভাবছি বলবো। তো অনেকেই আছো যাদেরকে আমি চিনি না, জানি না, তারা কখনো কারো ভিডিও দেখেও না, তারা কন্টিনিউ ভিডিও ছাড়ে। তো তাদেরকেও আমি সাব করে এসেছি, মাঝে মাঝে নোটিফিকেশনও পাই, তো তাদেরও ভিডিও আমি দেখি। আবার কিন্তু অনেকে এমনও আছো যারা একটু সময় অপেক্ষা করতে পারো না, ধৈর্য হারিয়ে ফেলো, তারা সাব করে আবার সাবটা কেটেও নাও। তো এরকম করো না প্লিজ, কারণ সাব করতে বা লাইক করতে, কমেন্ট করতে কারোর পয়সা লাগে না, কারোর কোনো ক্ষতিও হয়ে যায় না। তো যদি কারোর একটা সাবে বা একটা লাইক কমেন্টে কারোর যদি কোনো উপকার হয়, তাহলে সেটা দিতে ক্ষতি কি বলো? তো এরকমটা করো না প্লিজ। আমি অবশ্যই সবার পরিবারে যাব এবং সবার ভিডিও দেখার চেষ্টা করব। কি বলো তো, আমার একটা মোবাইল দিয়ে ভিডিও করতে হয়, সবার ভিডিও দেখতে হয়, এডিট করতে হয়, কতটা সময় লাগে যারা ভিডিও করে তারাই জানে কতটা কষ্ট হয়। তারপরে ছেলেমেয়েরাও অনেক সময় মোবাইল নিয়ে নেয়, তারপরে আমার ছেলের পরীক্ষা, তো একটু তো তোমরা বোঝো। তো এইভাবে সাবগুলো কেটে নিলে সত্যি অনেকটা ক্ষতি হয় একটা চ্যানেলের। আমার কখনো কারোর ভিডিও মিস হয়ে গেলে আমি কখনো কখনো দুটো করেও ভিডিও দেখি। যদি আমার কখনো কারোর চ্যানেলে যেতে ভুল হয়ে যায়, তো তোমরা প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আমি সঙ্গে সঙ্গে, না পারলেও একটা সময় দেখবে ঠিক তোমাদের পরিবারে চলে গেছি। তো আমি যেহেতু কারোর সঙ্গে এরকম করি না, আমি আশাও করি না যে কেউ আমার সঙ্গে এরকমটা করুক। তোমরা প্লিজ এগুলো বোঝার চেষ্টা করো আর ভালোবেসে আমার পাশে থেকো, এটুকুই তো চাই তোমাদের কাছ থেকে। তো সব মশলা টশলা মাখিয়ে রেডি করা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মাংসটাকে কষিয়ে নেবে। তো এইভাবেই আমাদের বাড়িতে রান্না করা হয়। আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে চলে যাব আমি ঘরে, তাই আর কন্টিনিউ ভিডিও করা হয়ে ওঠেনি। তো দেখো, মাংসটাকে এবার ঢেলে নিয়ে কষিয়ে নেবে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে, স্যালাড কেটে নেওয়া হয়েছে। আর মাংসটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো কত সুন্দর কালার এসছে আর খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। বেশি বড় ভিডিও করলে আবার তোমরা দেখতে চাও না, অনেকেই কেটে কেটে দেখো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো। আমিও তোমাদের সঙ্গে সব সময় আছি। তো চলো, টাটা, বাই বাই।